আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে আলু বিনস ভাজা, রয়েছে বেগুন ভাজা, সোয়াবিনের তরকারি, নিরামিষি ডাল। আজ রয়েছে লাঞ্চের মেনুতে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে আলু বিনস ভাজা, বেগুন ভাজা, আগের দিনের একটুখানি উচ্ছে আর লাউয়ের মুগের ডাল ছিল সেটা রয়েছে, আর রয়েছে একদম নিরামিষি সোয়াবিনের তরকারি বা সোয়াবিনের ডাল না, ঘি দিয়ে করেছি। তো চলো ফার্স্টে ডাল দিয়ে খাওয়া যাক, বা আমি একটু বেগুন ভাজা দিয়ে আগে একটু মেখে খাই, তোমাকে ডাল দিয়ে দিই, তাই না? তুমি তো আর ওই ভাজা দিয়ে খাবে মেখে? খাবে একটু? খাও, না একটু ভাজা নিয়ে নাও। আমি তুলে ভাজা খেতে পারবো না। আমি একটু বেগুন ভাজা দিয়ে মেখে খাই। এই একটা বেগুন ভাজা নিলাম, আর বেগুন ভাজার তেল এখানে একদম চপচপ করছে থালার মধ্যে। আজ হচ্ছে সোমবার, নিরামিষি। বেগুন ভাজা দিয়ে খেতে এত ভালো লাগে। বেগুন ভাজা দিয়েই ভাত খেয়ে নেওয়া যায়, তাই না? অনেকটা, পুরোটা না, অনেকটা। একটু সল্ট নিই। এর মধ্যে একটু বিনস ভাজাও নিয়ে নি। ভালো লাগছে তোমার? চলো খাই। হুম, শুকনো লঙ্কা ভাজা, এই লঙ্কাটা হেবি ঝাল। ভালোই খেতে পাচ্ছিল বেশ। আলু বিনস ভাজাটা অরণের জন্য ভেজেছি, ও তো বেগুন ভাজা খায় না, আমি একটু নিলাম। হুম, হুম। ভাজা লঙ্কা খেতে এত ভালো লাগে, শুকনো লঙ্কা হেভি লাগে। যদিও ভাজা শুকনো লঙ্কা খাওয়া ভালো না, কিন্তু তবু আমি তো একদম বাইরের খাবার, বাজে খাবার খাই না। ঘরের একটু বাজে খাবার খেলে ঠিক চলে, তাই না? বাইরের পাম তেলের রান্না খাওয়া খাওয়া একদম ক্যান্সেল করে দেবে। ওর থেকে আর বাজে কিছু হয় না, আস্তে আস্তে না তোমার নার্ভের ক্ষতি করে দেবে। যাদের নার্ভের সমস্যা হয়। কি করে হলো, তাই না? খাবার এত বাজে জিনিস, ভালো ভালো খাবার খাবে ঘরে তৈরি। দেখো আমি আমার খাবার চ্যানেলে এই মেসেজই দেবো যেগুলো আমি ফলো করি, তাই না? আবার যখন আমি একদম রোজ রোজ বাইরের নোংরা খাবার খাবো, বাইরের থেকে আনা পাম তেলের রান্না খাবো, তাই না, আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে। তো তখন আমি তোমাদেরকে বাইরের খাবার খাওয়ার জন্য ইনসিস্ট করবো, বাইরের খাবার খাও, বাইরের খাবার খাওয়া খারাপ না, বাইরের খাবার খেলে তোমাদের কিচ্ছু হবে না, এইসব বলবো, তাই না? একটু ডাল নিয়ে নি, লাউ। হম, নুনটা একটু বেশি লাগছে, নুনটা আগের দিন লাগছিল না গো, আজ লাগছে কেন? নুনটা তলায় চলে গেছে। আমি আমার চ্যানেলে সবসময় বাইরের খাবার খেতে বারণ করি, আমি নিজেও বাইরের খাবার খাই না, ঠিক আছে? ক্যামেরার সামনে তো অন্তত খাই না, তাই তো? আমি যদি ভন্ডও হই ক্যামেরার বাইরে খাই, ক্যামেরার সামনে খাই না। আর যদি বছরে আমি 2-3 বার বাইরের খাবার খাই তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যদি আমি কোথাও ট্যুরে যাই, ঘুরতে যাই,
বা আজ আমার বাড়ি কোনো অকেশন আছে, কোনো ইয়ে আছে, তাহলে কি আমি বাইরের খাবার খাবো না? তখন তো খাবোই, তাই না? বছরে 3-4 বার কিন্তু বাইরের খাবার খাওয়া হয়েই যায়। দুর্গাপুজো বলো, কালী পুজো বলো, কোনো ফেস্টিভ্যাল বলো, এগুলোতে হয়ে যায়। এবার কিন্তু আমি দুর্গাপুজোতে এবার কিচ্ছু খাইনি, তোমরা দেখেছো। আমি সপ্তমী থেকে অষ্টমী থেকে নবমী দশমী প্রত্যেকদিন ভিডিও বানিয়েছি, প্রত্যেকদিন ঘরের খাবার খেয়েছি, ঘরে থেকেছি। আমাদের এখানে তো এমন কিছু দুর্গাপূজার ব্যাপারও নেই। তো রোজ আমি ডাল ভাত এটা ওটা খেয়েই তোমাদের দেখছি। মাংস ভাত আমি খাইনি। আমি তো এখন বাইরে থাকি সাউথ ইন্ডিয়াতে। এরা আবার পুজোর সময় খুব একটা ননভেজ খায় না, তো আমিও পুজোর সময় ওই মাছটুকু খাই। মাংস ভাত আমার মনে পড়ছে না যে আমি খেয়েছি বা কিছু, পারলে অ্যাভয়েড করি। কিন্তু ঘরেই খাই, যা খেয়েছি ঘরেই খেয়েছি। কিন্তু ধরো আমি যদি পুজোর সময় একটা রোল খাই, বাইরে একটু হোটেলে খাই, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু দেখবে মানুষ রোজ খাচ্ছে। তোমার আজকে আমি যদি এই যে মেসেজটা দিচ্ছি যে বাইরের খাবার খাওয়া ভালো না, পাম তেলের রান্না, নোংরা রান্না, আনহাইজিনিক খাবার, তো আনহাইজিনিক খাবার, তো এগুলো বলে তোমার হয়তো খুব খারাপ লাগবে। কিন্তু তুমি কি আমাকে এসে বলতে পারবে যে বাইরের খাওয়া পুষ্টিকর, বাইরের খাবার খাওয়া ভালো? আমি যদি তোমার কাছে বলি বাইরের ফুচকাগুলো নোংরা জল দিয়ে বানায়, নোংরা হাতে বানায়, তুমি আমার উপর রাগ করে গিয়ে 10টা ফুচকা খেয়ে দেখিয়ে দিতে পারবে যে লেমন ড্রপস বলেছে ফুচকা খেতে, না আমি 100টা ফুচকা খেয়ে ওনাকে দেখিয়ে দেবো। কিন্তু মরবে তুমি খেয়ে, খারাপ তোমার হবে, আমার হবে না, তাই না? আমি আমার চ্যানেলে সবসময় এগুলোই প্রমোট করি, ঘরের খাবার খাও, যা ভাল লাগে ঘরে করে খাও। বছরে 1-2 বার, 5 বার বাইরের খাবার খাও। বছরে 5 বার, 5টা দিন তুমি বাইরের খাবার খাও। কোথাও ঘুরতে গেছো, তখন তোমাকে বাইরের খাবার খেতেই হবে। আস্তে আস্তে না তোমার শরীরে ক্ষতি করে দেবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আর এখনকার দিনে একটা দোকান 10টা দোকান, 10টা দোকানকে চালাতে হবে, কাস্টমার আনতে হবে, তাদেরকে দিতে হবে, কম প্রাইস রাখতে হবে, ভালো টেস্ট রাখতে হবে, তাই না বলো? তাদেরকে রেখে তাদেরকে তোমাদের খাওয়াতে হবে। তারা কি তোমাদেরকে কি খাওয়াতে পারে বলতে পারো? কি দিতে পারে তারা বাজে জিনিস ছাড়া? তাদের কাছে নো অপশন, কোনো অপশন নেই। তাদেরও পেট চালাতে হবে দোকানদারদের রাস্তায়, তাই না? ফুচকালা থেকেও টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কমিশন। রাস্তায় এখন তো কল টল সেরকমও নেই, জলের ব্যবস্থাও সেরকম একটা নেই। ফুচকালাদেরও নোংরা জল খাওয়াতে হচ্ছে সকলকে। এখন মানুষ হচ্ছে অসৎ অসৎ। আমাকে এসে বলো, কমেন্ট সেকশনে লেখো যে না আপনি ভুল বলছেন। ফুচকালারা ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার, হাত একদম পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে পার কাস্টমারকে খেতে দেয়। এসে আমাকে বলো, জলটা একদম ভীষণ পরিষ্কার, এসে বলো আমাকে। এখন মানুষের আর্ধেক শরীর খারাপ হচ্ছে বাইরের খাবার খেয়ে। বাইরের খাবার খাওয়া একদম অ্যাভয়েড করো। আর যারা খাচ্ছে মরছে, মরতে দাও, তাদের তুমি বাঁচতে পারবে না। বাজার থেকে সব পচা পচা জিনিস এনে রেস্টুরেন্টে বিক্রি করছে, সবচেয়ে কম দামের পচা বাঁধাকপি, পচা ফুলকপি, পচা মাংস এনে বিক্রি করছে, লোককে খাওয়াচ্ছে। কি করে তুমি বলতে পারো যে ওগুলো ভালো? পাম তেলের রান্না। ঘরে ঘরে ক্যান্সার। আর কিছু কিছু লোক দেখলে তুমি তার ফেসটা দেখবে, ফেসটা দেখলেই বুঝতে পারবে অসুস্থ, দেখলেই বুঝতে পারবে তুমি অসুস্থ। চোখ মুখে ছাপ পড়ে গেছে, অসুস্থতার ছাপ চোখে মুখে। দেবে বড় বড় কথা, বাইরের খাবার গিলবে আর বড় বড় কথা বলবে। আজকে আমি এই কথাগুলো বলছি। মেকআপ দিলেও বেরিয়ে আসে। তোমার যদি স্কিন খারাপ হয় না, তুমি তার উপর মেকআপ থুকবে, বেরিয়ে আসবে। মেকআপে ঢাকা যাবে না।
আমি এই কথাগুলো বলি, আমি খারাপ। এটাই কলিযুগ। যে সত্য পথে থাকবে, সঠিক কথা বলবে, সে হবে সবচেয়ে খারাপ, তাই না? তোমার আমার উপর রাগ হবে, এরকম কথা বললো। আমি আমার বাচ্চাকে আজকেই ফুচকার জল খাওয়াবো, ফুচকার নোংরা জল খাওয়াবো আমার বাচ্চাকে, কারণ আমি একদম ওই লেমন ড্রপসকে পছন্দ করি না, আমি মৌমিকে পছন্দ করি না। আমি আমার বাচ্চাকে নোংরা জলের ফুচকা খাওয়াবো। তোমার বাচ্চা যখন রাত্রির বেলা কাঁদবে, অসুস্থ হয়ে পড়বে, জ্বর হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, তুমি বসে বসে ঠাকুরকে ডাকবে, ঠাকুর কি হলো, আমার বাচ্চাটাকে বাঁচাও, তাই না? লেমন ড্রপস এর কিচ্ছু হবে না, আমি সঠিক পথেই আছি, তাই না? আমি সঠিক পথেই আছি। আর করেছি সোয়াবিনের তরকারি, সোয়াবিনের তরকারিটা করি, এই নিয়ে নি, আর একটু ভাতও নি। তোমরা যখন এসে বলো না দিদি অসুস্থ, আমি না এই করতে পারছি না, আমার লিভারে প্রবলেম, আমার কিডনিতে প্রবলেম, এই প্রবলেম ওই প্রবলেম, তোমাকে ইভেন এখনকার দিনে না কোনো ডক্টরও বলবে না যে বাইরের খাবার খাবেন না, বাজে খাবার খাবেন না, ওগুলো পাম তেলের রান্না, ঘরের যা সিম্পল খাবার খাবেন, ডক্টরও বলবে না। পেশেন্ট পাবে না, ওদের পেশেন্টের দরকার। মরবে তুমি। আর রাগ হবে কেন জানো? আমার মতো মানুষের উপর হেভি রাগ, হেভি রাগ, কিন্তু আমার তাতে কিছু এসে যায় না। আমি শুধু জানি আমি ঈশ্বরের সঠিক পথে আছি, আমি সঠিক পথে আছি। যাদের চোখের নিচে ডার্ক সার্কেল, দাঁতগুলো কালো কালো নিয়ে, তাদের রোজ বাজে জিনিস খাচ্ছে আর বাজে বাজে লেকচার মারে এসে, এটা না ওটা না সেটা না, বাইরের খাবার খাবেন, বাইরের খাবার খাওয়া ভালো, হজম করে নেবেন বাইরের খাবারটা, ব্যাস। তারপর যখন 4-5 বছর বাদে ক্যান্সার হবে, রোগ হবে, তখন আমি কিছু করতে পারবো না। তখন তখন কি হবে? এই কথাগুলো আজ কেন বলছি জানো? আমি শুনি এগুলো, অনেকের কাছে অনেক কিছু শুনি, দেখি ইউটিউবে এত কিছু দেখছি না, দেখি আর ভাবি মনে মনে যে এদের কর্ম, হ্যাঁ, খাল এদের যে কি হবে, এদের কি ক্ষতি করছে সমাজের, ভাবতে পারবে না। রোজ বসে বসে লেকচার মারে বাইরের খাবার খাওয়া নিয়ে, নিজেরাও গেলে অন্যদেরও বলে। তোমরা যা খুশি করো, তোমাদের জীবন এটা, কালকে যখন কিছু হবে তোমরাই ভুগবে। আমার কি হবে বলো? আমার কি হবে? আমিও চ্যানেল খুলে বসেছি, আমি আমার লেকচার দেব, ভালো করব, ভালো পথে থাকবো, তাই না? ঈশ্বরের কাছে যখন বসবো পুজো দিতে, তখন মনে হবে হ্যাঁ আমি সঠিক পথে আছি, ঠাকুর সঠিক কাজ করছি, সঠিক উপদেশ দিচ্ছি, নিজে যা পালন করছি সেটা লোককে বলছি। তুমি শুধু আমার সাথে থেকো ঠাকুর। ফুল, বেলপাতা, চন্দন, এত কিছু দিতে পারবো না, এগুলো আমি পাওয়াও যায় না, দিতে পারবো না এত কিছু, নিজের কর্মটা পুরো সঁপে দিচ্ছি। নিয়ে আসি একটু ভাত আর সয়াবিনের তরকারিটা নিয়ে নি। যাই হোক, আজকে অনেকগুলো কথা বললাম, অনেক কিছু শুনি তো চারপাশ দিয়ে, ভালো লাগে না। আজকালকার দিনে দেখি যারা অন্যায় কাজ করে, তারা না মানে সবসময় বড় বড় কথা বলে, তারা বাজে বাজে পথ দেখায় লোককে, এবং লোক তাদের খুব ভালোবাসে, শুধু মুখে মিষ্টি মিষ্টি কথা, মুখখানা দেখবে থোবড়াখানা, ছোটবেলায় মুখ এরকম শুনতাম, থোবড়া, থোবড়াখানা দেখবে পুরো রোগের ডিপো, সারা গালে মুখে প্যাচ, চোখের তলায় ডার্ক সার্কেল, দাঁতগুলো খেয়ে নিয়েছে কোনো নেশা ভান করে, শুধু বড় বড় কথা, বাইরের খাবার খায় আর লোককে যেন বাইরের খাবারের প্রতি ইনসিস্ট করায়, ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। এদেরকে মানে মিষ্টি মিষ্টি কথা, তো মুখে সবসময় মিষ্টি মিষ্টি কথা, কি ভালো কথা, কি ভালো ভাষা, খুব ভালো। এদেরকে দেখলেই না গা পিত্তি জ্বলতে থাকে, গা পিত্তি জ্বলতে থাকে। রোজ রোজ এদেরকে দেখি তো একদিন না বলে পারি না যে মানুষকে কিরম ভাবে ভুল পথে চালনা করে। বাইরের খাবার আমিও খাবো, বিরিয়ানি 1 প্লেট এনে খাবো, কিচ্ছু হবে না আমার, বছর আমি 4-5 বার খাবো, কিচ্ছু হবে না আমার। ফল খাই, স্যালাড খাই, সবকিছু খাই, রোজ কেউ খায় নাকি? কখনো বাইরের খাবার একদম খাবে না, যারা আমার কথা বুঝছো মানছো। ইচ্ছে করবে, লোভ হবে, আমার লোভ হয় না, আমিও তো একটা কম বয়সী বাচ্চা মেয়ে, আমার কতই বা বয়স, আমার ইচ্ছে করে না? সব বুড়ো বুড়ো ভাম বসে বসে গাদা গাদা বাইরে জিনিস খায় আর সবাইকে বাইরে জিনিস খাওয়ার জন্য ইনসিস্ট করে। এই জন্য চারপাশে এত রোগ, এত রোগ।
যা ভাল লাগে নিজেদের লাইফে করো, আমি আমার চ্যানেলে যা মেসেজ দেওয়ার আমি দেব। শুনলে বাঁচবে, না শুনলে মরবে, মরবেই, মরবেই। বাইরের খাবার কখনো হেলদি হয় না, যারা এগুলো বলে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে। 1 বছর বাইরের খাবার রেগুলার খাবে, তোমার অপারেশন করতেই হবে পেটের মধ্যে, স্টোন এইসব অপারেশন করতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। অকেশনালি খাবে। আর আমি সবসময় বলবো ফুচকা খাবে না বাইরে, কত যে রোগ ওইখান দিয়ে আসবে। একদম খাবে না, নিজের বাচ্চাদেরও খাওয়াবে না ফুচকা, ঘরে বানিয়ে খাবে, ঘরে নিজেরা বানিয়ে খাবে ফুচকা। ফুচকার প্যাকেট আনবে, ফুচকা যে প্যাকেটে পাওয়া যায় না, ফুচকাতে খারাপ নেই, সমস্যা আছে ওই আলু মাখাটা আর ওই জলটা, ওই দুটোর একটাও তুমি বাদ দিতে পারবে না। তুমি জল বাদ দিলেও আলু মাখা খেতে হবে, আলু মাখা বাদ দিলেও তুমি জল খাবে, তাই তো রাস্তায় দাঁড়িয়ে জলটা বাদ দিলেও তুমি আলু মাখা খাবে, আর ওই ফুচকালার ওই হাতের মাখা, ডোন্ট ডু। একটা সময় আমিও কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 30টা করে ফুচকা খেয়েছি, আজকে খেতে পারবো না, ঘেন্নায় মরে যাবো। খেও না, বাচ্চাদেরও খাইও না। ওই বাচ্চাটা যখন অসুস্থ হবে না, তুমি চোখের জল ফেলবে, ঠাকুরকে ডাকবে, আর আমার কথা তখন স্মরণ করবে। যবে থেকে আমি বাইরের খাবার খেয়ে ছেড়েছি না, তবে থেকে আমি খুব খুশি থাকতে শিখেছি, মানে দেখেছি আমার মন খুব ভালো থাকছে, আমার অন্তরাত্মা না খুব আনন্দে থাকে, সত্যি বলছি। এর জন্য আমি এই চ্যানেলটাও বানিয়েছি। আমি সবচেয়ে বেশি আনন্দে থাকি যবে থেকে আমি বাইরের নোংরা খাবার খাই না, খুব আনন্দে থাকি। আমার জীবনে অনেক সমস্যা, অনেক দুঃখ, অনেক কিছু, তার সত্ত্বেও আমি খুব আনন্দে থাকি। কিসের আনন্দ জানো? কারণ আমি তোমাদের সর্বদা আমি গুড মেসেজ দিই, সঠিক মেসেজ দিই। তোমাদের যত আমি সঠিক মেসেজ দিই, আমি যেন তত সুস্থ হয়ে উঠছি, আমি তত ভালো থাকছি। তুমি আমাকে লাইক দেবে না, তুমি আমাকে কমেন্ট করো না, আমার সাবস্ক্রাইবারও বাড়বে না, আমার ভিউও বাড়ে না, কিন্তু আমি জানো ভিতর দিয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি তোমাদের আশীর্বাদে। আমি খুব ভালো থাকছি, এত ব্লেসিং আমি তোমাদের থেকে পাই। চলো বাই।